আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে প্রথম অধ্যায়টি, সেটি যে সেশন নাম্বার 5 অর্থাৎ ডেটা উপস্থাপন কিভাবে করতে হয় সেটি নিয়ে। চলো তাহলে আজকে সেশনটি স্টার্ট করি। আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার কাজের ধারণা পেয়ে গেছি। আমরা কিন্তু সেশন 1 থেকে 4 পর্যন্ত এই আইডিয়াগুলো অলরেডি পেয়ে গিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেই সেশন 1 থেকে 4 পর্যন্ত ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা, আর এখানে প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নামে অলরেডি একটা প্লে লিস্ট বানানো আছে, আর সেখানে গেলেই তোমরা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবে। চলো তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি। আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য আর বেশি আকর্ষণীয় হয়। আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই, শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করতে চাই। তাহলে আমাদের আর্টিকেল ডেটা যুক্ত করার জন্য আমরা একটি জরিপ করব। আর জরিপ হলো গবেষণার একটি পদ্ধতি। যে কোনো বিষয়ের উপর সে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হয়, আর সে মতামতকে একসাথে করে একটা কি সিদ্ধান্তে পৌঁছানো হয়। জরিপের মধ্যে সাধারণত 3 টাইপের কোশ্চেন করা হয়। এক হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, এরপর হচ্ছে বহু নির্বাচিত প্রশ্ন, এরপর হচ্ছে লাইকার্ট স্কেল বা মাত্রা নির্ধারণী প্রশ্ন। আমরা যেহেতু এখানে উপাত্ত উপস্থাপন শিখব, আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্নপত্র তৈরি করব। তাহলে আমরা এমন টাইপের প্রশ্ন করব যাতে হ্যাঁ বা না বা আছে বা নেই, মানে যেই প্রশ্নগুলোর উত্তর খুব সংক্ষেপে লেখা যায় বা বলা যায়। আজকে আমরা কিভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়ালাইজ করা যায় তা অনুশীলন করব। এই মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি, আমাদের কাছে অবশ্যই কোনো ডেটা নেই, আমরা কাজের সুবিধার্থে এক্সেলের একটি ডেটা শিট তৈরি করে নেব। তাহলে যেরকম ধর এখানে একটি টপিক দেওয়া আছে, যেরকম পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা। তাহলে এই ক্ষেত্রে দেখো 4টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নই হচ্ছে উত্তরদাতার নাম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে। দেখো আমাদের প্রশ্নের উত্তরগুলো হবে একটা ওয়ার্ডের মধ্যে আছে অথবা নেই, দুইটার যে কোনো একটি বলতে হবে। এরপর হচ্ছে ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে, এর সাথে আপনি একমত না একমত নই। এরপর আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই, এর সাথে আপনি একমত বা একমত নেই। আশা করি তোমরা প্রশ্নটা কি টাইপের প্রশ্ন হতে পারে, অ্যান্সার কি টাইপের হতে পারে, এটা বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদেরকে তোমাদের ক্লাসের যে শিক্ষক উনি তোমাদেরকে দেখিয়ে দিবেন কিভাবে স্প্রেডশিটে 10 জন ব্যক্তির ডাটা এন্ট্রি দেওয়া যায়। তোমরা এটি প্র্যাকটিক্যালি দেখতে পারবে আশা করি ক্লাসে, শিক্ষক তোমাদের দেখাবেন, তোমাদের সবার টিচার। আর যদি তোমরা এটি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমিও তোমাদেরকে স্প্রেডশিট এটি বানিয়ে দেখাবো কিভাবে এন্ট্রি দিতে হয় ডেটা। ওকে, এখন দেখো তোমাদের এক্ষেত্রে একটি কাজ দেওয়া আছে যে কিভাবে এবার তোমাকে একটি জরিপ করতে হবে, আর তোমার জরিপের প্রশ্নগুলোই এই বক্সে লিখতে হবে। এটা হচ্ছে তোমার পৃষ্ঠা 20-এ। এটা আমি এখন তোমাদের সাথে সমাধান করে দেখাবো। তাহলে আমার যে জরিপের বিষয়টি ছিল সেটি হলো অনলাইন প্রতারণা নিয়ে জরিপ। তাহলে প্রথম প্রশ্নটি আমি করেছি উত্তরদাতার নাম কি হবে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল আপনি কি ইন্টারনেট ব্যবহার করেন। এই ক্ষেত্রে হ্যাঁ প্রায় হলে হ্যাঁ এখানে টিক দিবে, আর যদি মাঝে মাঝে হয় তাহলে এখানে মানে টিক দিবে, যেটা যার যার অ্যান্সার যেটা হয়। আর তোমাকে এই জরিপটি মিনিমাম 10 জন মানুষের উপর করতে হবে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কত ঘন্টা ইন্টারনেট ব্যবহার করেন। এটাও ডিপেন্ড করবে যে ঘন্টা ডিপেন্ড করে, 1 থেকে 2 ঘন্টা হতে পারে, 3 থেকে 4 ঘন্টা হতে পারে। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো অনলাইনে প্রতারিত হয়েছেন। এটার দুইটা প্রশ্ন হতে পারে, অ্যান্সার হতে পারে যে না কখনোই না, হ্যাঁ একাধিকবার। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি প্রতারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন। এটাও আমার একটা ওয়ার্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ অথবা না। তো যেটা হবে সেখানে তোমাদের টিক দিতে হবে। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটা তাহলে এখানেই শেষ করছি। আর নেক্সট সেশনে কিন্তু তোমাদের সাথে সেশন নাম্বার 6 নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।